নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন আইচেটটেক ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিষ্ণুপুর ৮ নং ওয়ার্ডের কৃতি সন্তান সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, বর্তমানে মালয়েশিয়া পেনাং প্রদেশ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ সুমন মালয়েশিয়া গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১১ এপ্রিল রোজ শনিবার বিকেল ৫টার সময় আইচেটপেক ব্যবসায়ী কমিটির কার্যালয়ে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইচেটটেক ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠান শুরুতে মিলাদ ও দরুদ শরীফ পাঠ করা হয়। মিলাদ ও দরুদ শরীফ পাঠ শেষে মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ সুমনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। রব্বুল আলামিন আমাদের সুমন ভাই আল্লাহ অনেকদিন ছুটি কাটাইছেন, এখন মালয়েশিয়া যাইতেছেন। আল্লাহ উনাকে সুস্থতার সাথে মালয়েশিয়া গমন করার তৌফিক দান করেন। আল্লাহ সেইখানে যাইয়া হালাল ভাবে আল্লাহ অনেক কামাই রুজি করার তৌফিক দান করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দিয়া দেন। আল্লাহ চাকরি থাকলে ভালোভাবে সুস্থতার সাথে চাকরি করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের এলাকার যে সমস্ত লোকেরা বিদেশ আছেন, আল্লাহ সবাইকে সুস্থতার সাথে কাজ করার আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধন ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীপুর ইউনিয়ন বিএনপির নেতা মোর্শেদ রহমান রিয়াদ, নবীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল হোসেন সজীব, নবীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মুনির, নবীপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ জাহের, নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন সহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইচেটটেক ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মিলন, মোহাম্মদ দুলাল সহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আবারও ওনার জীবিকার তাড়নায় সেই প্রবাসে ওনাকে চলে যেতে হচ্ছে। উনি বাংলাদেশে যে কয়দিন ছিলেন দলের জন্য, এলাকার জন্য উনি যে কর্মকাণ্ড করেছেন তার জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করব আবারও উনি ইনশাল্লাহ আমাদের মাঝে, আমাদের প্রয়োজনে ইনশাল্লাহ আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। সুমন ভাই আমাদের মাঝে ছিল, অনেকদিন আমাদের আশেপাশে ছিল, ভোট করছে, আমাদের সাথে একসাথে করছি, সবসময় দীর্ঘদিন ছিলাম। এখন যাওয়ার টাইমে আমরা একটা বিদায় অনুষ্ঠান করতেছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আইচেটটেক ব্যবসায়ী কমিটি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ও দোয়া মাহফিলে আমাকে বলেছে, আমি আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এসেছি এটার উছুল্লায় যেন এটা দোয়ার বরকতে ইসমাইল জাবিউল্লাহ সুমন ভাই সুস্থভাবে বিদেশ যেতে পারে। আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে ইনশাআল্লাহ কর্মজীবন থেকে আবার আমাদের মাঝে ফিরে আসবে এই প্রত্যাশা রেখে, যেহেতু প্রবাস জীবনে আমিও ছিলাম, প্রবাস জীবনে আসলে যেতে অনেক বেদনা, এলাকার ভাই বন্ধুদেরকে রেখে যেতে, বিশেষ করে যখন বিমানে উঠবে তখন একটু অসহায়িত্ব মনে হয়। এরপরও যেহেতু ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, যে কোনো সুবাদে আমাদেরকে যেতে হবে, যেহেতু আমাদের রুটি রুজি ওইভাবেই নির্ধারণ ছিল, তাই যাইতে হবে। এরপরও মনে না মানলেও সে আলোকে আমরা যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব ইসমাইল জাবিউল্লাহ সুমন ভাই প্রবাস থেকে টাকা পয়সা রুজি করে আমাদের এলাকার অত দরিদ্র বা অসহায় বা পঙ্গুত্ববরণ, অসুস্থ বা কারো ঘরে নির্মাণ বিভিন্ন বিষয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তৌফিক দেয়, ওনার মাধ্যমে যেন আমাদের এলাকার উন্নয়ন হয়, ওনার মাধ্যমে যেন আমাদের এলাকার উপকৃত হয়, এই প্রত্যাশা রেখেই আপনি সহ সবাই ওনার জন্য দোয়া রাখবেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আইচেটটেক ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকল কমিটির সদস্যবৃন্দকে আসলে তাদের এই সুন্দর আয়োজনের জন্য। আমি আসলে বেশি কিছু বলার কিছু নাই, হৃদয়টা অত্যন্ত ভারী হয়ে আসছে। দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, ভোট করছি, আপনাদের
সাথে ওঠা বসা করছি, আসলে যেতে মন চাচ্ছে না জীবনের তাগিদে। তবে এই বিদায় শেষ বিদায় নয়, অতি তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যেই দেশপ্রেম বুকে ধারণ করছি এই দেশপ্রেম নিয়ে দেশের কল্যাণে কাজ করতে পারি, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি, দেশের জন্য ভালো ভালো কিছু বই আনতে পারি। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই দীর্ঘ পথ চলায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যদি হয়তো বাঁচিয়ে রাখে তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।